আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে খেয়াল করে দেখেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি প্রবীণ রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস সাহেবকে নিয়ে বেশ মিডিয়া পাড়ায় নানান মন্তব্যে গরম করে রেখেছে। আসলে তিনি যেরকম যে ভাষায় কথা বলেন, এটি রাজনৈতিক ভাষা হতে পারে না। এটা অনেকটা উগ্রপন্থীর মতো আচরণ। মানসিক ভারসাম্য রোগী যেমন ব্যবহার করে, ঠিক তেমন নাসিরউদ্দিন পাটোয়ারি মানসিক ভারসাম্য রোগীর মতোই আচরণ করছেন। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক ধারার যে রাজনীতি বজায় রাখতে হয়, চর্চা করতে হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি সেটা করেন না। এর প্রভাবটা তরুণ প্রজন্মের রাজনীতির উপরে অনেকটা পড়ছে। আপনারা জানেন, জাতীয় নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দিবেন, পরবর্তীতে মনোনয়নও বিক্রি করলেন। ঠিক নির্বাচনের আগে তারা জামাতের সাথে যোগ দিলেন। এই যে ৩০০ আসনে তাদের প্রার্থী না দেওয়া, জামাতের সাথে যাওয়া, পরবর্তীতে নির্বাচনের যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের বেশ কয়টি আসন পেয়ে সংসদে আসা এবং লাগাতার বিভ্রান্তকর বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে যাচ্ছে, যে বক্তব্যের কারণে তিনি কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছেন। এটি জনগণ ভালো চোখে দেখেন না। আপনারা জানেন, তার অনেক বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যা সমাজের মধ্যেও দৃষ্টিকটু। তাই আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারির উচিত এ ধরনের বক্তব্যকে পরিহার করে একটি গণতান্ত্রিক ধারায় রাজনীতি করুক।